বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য, যে কথাগুলি হক কথা, গণমানুষের কথা, মানুষের অধিকারের কথা। কথাটা শুরু করছি এভাবেই যে পাকিস্তানে 5ই আগস্টে বাংলাদেশের পক্ষে বিজয় মিছিল হয়েছে, আনন্দ মিছিল হয়েছে। আর সেই মিছিলটা হচ্ছে, পাকিস্তানিরা মনে করে এতদিন বাংলাদেশ পরাধীন ছিল, অন্যের হাতের পুতুল ছিল। আজকে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়েছে, মানে তাদের দেশ হয়েছে। এই কারণে তারা বিজয় মিছিল, উল্লাস মিছিল করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের মানুষের কাছে আমরা কি সত্যি পাকিস্তান হয়ে গেছি? আরও কিছু কথা ভাই, ছাত্র আন্দোলনের ভাইরা, বৈষম্য বিরোধী ভাইয়েরা, বিরোধীহীন ভাইয়েরা, আপনাদের মনে হয় স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধাদের নামই শুনতে পারেন না কেন? কি কারণে ভাই? আমরা যারা মুক্তিযোদ্ধা, তারা দেশের জন্য কিছুই করিনি, সব আপনারা করে ফেলছেন। আপনাদের উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য নিয়ে আপনারা মাঠে নেমেছেন? কারণ হচ্ছে, প্রশ্ন এটা, কারণটা হচ্ছে এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনটা একদিনে হয়নি, অনেক দিনে ধীরে ধীরে আপনারা গুছিয়ে আন্দোলনে নেমেছেন। শিউর শটটা বুঝেই আপনারা এক দফায় গিয়েছিলেন, আর সেই শিউর শটটা, গোলটা কি, সেটা জনগণ এখন বুঝতে পারছেন। আরও কিছু কথা, আজকে অনেক প্রোপাগান্ডা, অনেক মিথ্যে সংবাদ বের হচ্ছে। আয়না ঘর, এই ঘর, সেই ঘর, কত ঘরের আপনারা জন্ম দিচ্ছেন। সাজানো নাটক বানিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, বিভ্রান্ত করছেন। মানুষ এসব বোঝে। বলছেন কি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি পালিয়ে যান নাই, তাকে অস্ত্রের মুখে বাধ্য করা হয়েছে। কারা করেছেন সেটি জাতি জানতে পারবে খুব তাড়াতাড়ি। আপনারা দল বানাবেন, নতুন দল করবেন, দলকে গুছাবেন, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে হালুয়া রুটি খাওয়ার জন্য যারা বসে আছে তাদের আপনাদের দলে ভিড়াবেন। তারপরে আপনাদের সুবিধা মতো সাজানো নির্বাচন, সাজানো নাটক আবার আপনারাও করবেন।
এটাই হচ্ছে উদ্দেশ্য। বেশি কিছু বলবো না, আবার কিছু রেখে দিলাম আগামী পর্বের জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।